কেউ মিতা এদিকে কই যান? এদিকে যে বেড়াইতাছি আমরা সাইকেল দিয়া 2 মিতা। তো এদিকে বেড়াইতেছেন অনেকক্ষণ ধরে তো গোলামে আইন যাই মে বাড়ি। হ্যাঁ বাড়িতে যাব আর একটু ঘোরাঘুরি করে আসি। খালি ভালোই লাগতেছে না? হ্যাঁ ভালোই লাগতেছে। তো তো আবার আপনাদের সামনে পাখি আছে। ওই যে দেখেন কতগুলা পাখি দেখছেন। 2 মিনিটে আসলাম ঘুরতে আসলাম আওয়ারের মাঝখানে দেখছেন। ঢাকা শহর কিন্তু গাড়ির আওয়াজ এদিক দিয়ে পন পন এদিক দিয়ে পিউ পিউ সব দিক দিয়ে গেলে সাউন্ড আর সাউন্ড। তো আমরা এমন এক জায়গায় আসলাম তো এইখানে আসার পরে তো শুধু গেলে পাখির আওয়াজ শুনে আর কোনো মানুষের আওয়াজ কোন বা গাড়ির আওয়াজ কোন এরকম কোনো আওয়াজ নাই। কিন্তু গ্রামে আইসায় যে এইগুলি যে একটা পরিবেশ যে গ্রামের প্রাকৃতিক বা সবুজের মাঝখানে যে দাঁড়িয়ে থাকা বা যে ঘুরতেছি অনেকটা কিন্তু ভালো লাগতেছে। তো যারা টাউনে থাকেন তারা বিশেষ করে যা গ্রামের মানুষ যারা টাউনে থাকেন তারা যে সময় বাড়িতে আসে এবং এসে যখন এই যে গ্রামের এই যে আবহাওয়াগুলোর সাথে আবার মিশে তখন কিন্তু অনেকটা ফিল করে অনেক ভালো ফিল করে। আর যারা ঢাকা শহরে একবার অরিজিনাল স্থানীয় তারা কিন্তু বুঝতে পারে না যে গ্রামের যে সৌন্দর্যটা বা এই যে প্রাকৃতিক ওরা কিন্তু এরকম আনন্দটা উপভোগ করতে পারে না। আমরা গ্রামের মানুষ যতটুকু আমরা গ্রামের মানুষ থাকি গ্রামে অনেক সৌন্দর্য লাগে। আমরা মনে করেন শহরে থাকি শহরে মনে হয় না, গ্রামে আইলে মনে হয় যে আমাদের দেশে মানে আমরা মানে তাকে যাওয়ার ইচ্ছা হয়। তাকে যাওয়ার ইচ্ছা হয়। মানে যারা গ্রামে থাকে গ্রামে থেকে যারা টাউনে যায় যারা অনেক দিন ধরে টাউনে থাকতেছে তারা যখনই গ্রামে আসে গ্রামে আসলে কিন্তু ওরা আর মন চায় না যে আবার ঢাকা চলে যায় এরকম একটা ফিল আসে না হ্যাঁ, এমন যা একটা feel থেকে আসে। যায় গ্রামে থেকে যায় আর মনে হয় যে আমরা গ্রামে থাকি শহরে গ্রামে আর থাকি। না যাই। তো দেখেন গ্রামটা অনেক আমাদের ভালো লাগে। চারপাশে সবুজ আর সবুজ দেখছেন। যারা শহর থেকে আমাদের গ্রামে বেড়াইবেন আপনাদের জন্য দাওয়াত রইলো। তা দাওয়াতটা দিলেন এটা কোন জায়গাটা কইবেন না এটা? এটা জায়গাটা হলো আমাদের কদমশ্রী মনিকা নেত্রকোনা জেলা। হ্যাঁ নেত্রকোনা জেলা মদন থানা হ্যাঁ। কদমশ্রী গ্রাম। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। সবার লগে দর হইলো।